হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে বিধানসভায় গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের যেই ক্লাসের সিরিজটা আমরা কন্টিনিউ করছিলাম, যেটার লাস্ট ক্লাসটা ক্লাস নাম্বার 7 গতকালকেরই একটা ভিডিওতে আমরা দেখেছি, সেই সিরিজের নেক্সট ভিডিওটা আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি, ক্লাস নাম্বার 8, যেখানে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড আনসার দেখে নেব অ্যাসেম্বলি প্রসিজার্স অ্যান্ড কনস্টিটিউশন রিলেটেড যেই এরিয়াটা আছে সেখান থেকে, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষায় খুব কিন্তু মানে আসতেই পারে এরকম গুরুত্বপূর্ণ। সো তোমাদের একটা জিনিস বলে রাখি, অ্যাসেম্বলির যারা তোমরা আমাদের থেকে নোটস নিয়েছো গ্রুপ সি গ্রুপ ডি 37টা পোস্টের, তোমাদের কিন্তু এই ভিডিওগুলোও দেখতে হবে আর নোটসের কন্টেন্ট পড়তে হবে, ঠিক আছে? এই অ্যাসেম্বলি প্রসিজার্সের পার্টটা তোমাদের এই ফ্রি ভিডিওসগুলো থেকে পড়তে হবে, কারণ প্রচুর ক্যান্ডিডেটস থেকে রিকোয়েস্ট আসছিল কিছু যাতে আমরা ফ্রি দিয়ে দিই। সো আমরা অ্যাসেম্বলি প্রসিজার্সের অনেক কোশ্চেন দিয়ে দিয়েছি অলরেডি, 7টা ক্লাস কমপ্লিট, আলাদা প্লেলিস্টও আছে ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি। হোপফুলি অ্যাসেম্বলি প্রসিজার্সের আজকের পরে আর একটা ক্লাসে আমরা কিন্তু শেষ করে দেব সেই পার্টটা, তারপর বাকি সাবজেক্টগুলোতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, ঠিক আছে? সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমাদের সকলের উদ্দেশ্যে বলে দিই, অ্যাসেম্বলির পরীক্ষার নোটিফিকেশন এপ্রিল মাসে কিন্তু আসতে পারে। সো প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। যদি ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায় দ্যাট উইল বি এ ডিফারেন্ট সিনারিও, কিন্তু অ্যাজ অফ নাও এপ্রিল মাসে কিন্তু নোটিফিকেশন আসতে পারে, যতটুকু কিন্তু আমরা খবর পেয়েছি। তোমরা ক্লাসগুলো ভালো করে করবে, কারণ রিসেন্টলি টিপিএসসি বলো, ফায়ার সার্ভিস বলো, বিভিন্ন পরীক্ষায় আমাদের এই ভিডিও ক্লাসগুলো থেকে কিন্তু ডাইরেক্টলি কোশ্চেন আসছে জিকে জিএস সিরিজ। আমরা যে কোশ্চেনগুলো ডাইরেক্টলি বলে দিচ্ছি আসবে, যেমন পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, ব্রু রিয়াং রিফিউজি, এটাও কিন্তু টিপিএসসি সাব ইন্সপেক্টর এক্সাইজ এক্সামে 22শে ফেব্রুয়ারি কিন্তু চলে এসছে। সো তোমরা ভালো করে করবে, দেখবে কমন না পড়ে যাবে কোথায়, এরকম কোশ্চেনই কিন্তু আমরা বানাই, ঠিক আছে? সো ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের চ্যানেলগুলো ফলো করতে পারবো, জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বেস্ট ডিসকাউন্ট অফারে বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস লিখিত পরীক্ষার জন্য তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো বলে তোমাদের প্রিপারেশন অবশ্যই কিন্তু একটা সঠিক দিকে কিন্তু হবে, ঠিক আছে? কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, তারপর তোমাদের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস কম্বাইন 4, তারপর তোমাদের যেমন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, তারপর তোমাদের আছে সফটওয়্যার টিআরএলএমের বিভিন্ন পরীক্ষার নোটস, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ বিভিন্ন আপকামিং চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে কমপ্লিট নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো একে একে আমরা প্রশ্ন উত্তর দেখব। আর মনে রাখবে, ইন্ডিয়ান পলিটির আলাদা প্লেলিস্ট আমাদের চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। ভিডিওর মাধ্যমে ডেসক্রিপটিভ ওয়েতে পড়িয়ে পুরো সব কিছু আমরা কমপ্লিট করে দিয়েছি। এখানে এমসিকিউ টাইপ দেখছি আমরা, কেন ডিটেলসে আমরা পড়াচ্ছি না, ডিটেলসে 1-2 ক্লাস আগে আমরা দিয়েছি, প্লেলিস্টে দেখে নিও। কিন্তু স্টুডেন্টসরা ম্যাক্সিমাম এমসিকিউ চাইছে, তার জন্য আমরা এমসিকিউ আকারে যতটুকু সম্ভব তোমাদের যাতে কমন পড়ে এইভাবে কিন্তু এমসিকিউগুলো আমরা কভার করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? ইংলিশ বাংলা দুটো ভার্সানেই কিন্তু থাকবে। এটা 8 নাম্বার ক্লাস, আগের 7টা ক্লাস তোমরা প্লেলিস্টে দেখে নিও, ঠিক আছে? নেক্সট,
এইবার আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। আন্ডার দ্য রুলস অফ প্রসিজার্স অফ এ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি হু ডিসাইডস ওয়েদার এ কোশ্চেন ইজ অ্যাডমিসিবল? রাজ্য বিধানসভার কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোনো প্রশ্ন গ্রহণযোগ্য কিনা তা কে নির্ধারণ করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, স্পিকার বা বিধানসভার অধ্যক্ষ। অপশন নাম্বার সি, স্পিকার বা অধ্যক্ষ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। What is the minimum number of members required to move a motion for removal of the speaker in a state assembly? রাজ্য বিধানসভায় অধ্যক্ষ অপসারণের প্রস্তাব আনতে ন্যূনতম কতজন সদস্যের প্রয়োজন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, 14 days নোটিস বাই এনি মেম্বার। 14 days নোটিস, যে কোনো সদস্যের 14 দিনের নোটিস। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। হুইচ অথরিটি ডিসাইডস অন দ্য ডিসকোয়ালিফিকেশন অফ এ স্টেট এমএলএ আন্ডার আর্টিকেল 192? অনুচ্ছেদ 192 অনুযায়ী রাজ্য বিধায়কের অযোগ্যতা নির্ধারণ করেন কে? কারেক্ট আনসার ইজ গভর্নর। গভর্নর আফটার কনসাল্টিং দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। রাজ্যপাল ব্র্যাকেটে নির্বাচন কমিশনের মতামত নিয়ে। অপশন নাম্বার এ, গভর্নর ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। দ্য ল্যাঙ্গুয়েজ টু বি ইউজড ইন দ্য প্রসিডিংস অফ এ স্টেট লেজিসলেচার ইজ গভর্নড বাই হুইচ আর্টিকেল? রাজ্য বিধানসভার কার্যধারায় কোন ভাষা ব্যবহার হবে বা ব্যবহার করা হবে তা কোন অনুচ্ছেদে নির্ধারিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আর্টিকেল 210 বা অনুচ্ছেদ 210। অপশন নাম্বার সি, আর্টিকেল 210 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। Which article empowers the state legislature to make rules for regulating its procedure and conduct of business? বিধানসভার কার্যপ্রণালী ও কার্য সম্পাদন নিয়ন্ত্রণের জন্য বিধি প্রণয়নের ক্ষমতা কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর্টিকেল 208 বা অনুচ্ছেদ 208। অপশন নাম্বার বি, আর্টিকেল 208 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। হু প্রিসাইডস ওভার দ্য সিটিং অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন দ্য অ্যাবসেন্স অফ বোথ স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার? অধ্যক্ষ ও উপ অধ্যক্ষ যিনি আছেন ওনারা উভয়ই যদি অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে, যখন অ্যাসেম্বলি সেশন চলে তখন ওনাদের বদলে কে প্রিসাইড করে সেই মিটিংয়ে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, মেম্বার ফ্রম প্যানেল অফ চেয়ারপারসনস। এটা অলরেডি আগের একটা ভিডিওতে আমরা দিয়েছিলাম, তবুও তোমরা জেনে রাখো, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। সভাপতি মণ্ডলীর সদস্য। অপশন নাম্বার সি, মেম্বার ফ্রম প্যানেল অফ চেয়ারপারসনস ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। Under which article is the Advocate General of the state entitled to participate in the proceedings of the Legislative Assembly without the right to vote? কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যের মহাধিবক্তা ভোটাধিকার ছাড়াই বিধানসভার কার্যধারায় অংশ নিতে পারেন? মানে অ্যাডভোকেট জেনারেল মানে বলেছে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বিধানসভার যে সেশনগুলো হয় সেগুলোতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পার্টিসিপেট করতে পারেন, কিন্তু কোনো ভোটাধিকার ওনার থাকেন না। এটা কোন অনুচ্ছেদের অধীনে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর্টিকেল 177, অনুচ্ছেদ 177। অপশন নাম্বার বি, আর্টিকেল 177 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। হুইচ আর্টিকেল প্রোহিবিটস ডিসকাশন ইন দ্য স্টেট লেজিসলেচার রিগার্ডিং দ্য কন্ডাক্ট অফ এনি জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অর হাই কোর্ট ইন ডিসচার্জ অফ হিজ ডিউটিস? সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতির দায়িত্ব পালনের আচরণ নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা নিষিদ্ধ, এটি কোন অনুচ্ছেদে বলা হয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর্টিকেল 211, অনুচ্ছেদ 211। অপশন নাম্বার বি, আর্টিকেল 211 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। Under which article can the governor require the council of ministers to submit information relating to the administration of the affairs of the state? কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল মন্ত্রিসভাকে রাজ্যের প্রশাসনিক কার্যাবলী সংক্রান্ত তথ্য প্রদান করতে বলতে পারেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আর্টিকেল 167, অনুচ্ছেদ আর্টিকেল 167। অপশন নাম্বার সি আছে এখানে। অপশন মানে তোমাদের অর্থটা কি বলেছে, কোন সংবিধানের অনুচ্ছেদের অধীনে রাজ্যপাল, ঠিক আছে, যেই মন্ত্রিসভা থাকে এদেরকে বলতে পারে যে তুমি আপনারা ইনফরমেশন সাবমিট করুন যে কি করে প্রশাসনিক ব্যবস্থাটা চলছে রাজ্যের। ঠিক আছে, কারেক্ট আনসার ইজ আর্টিকেল 167 বা অনুচ্ছেদ 167। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি কোশ্চেনটা বুঝতে তোমাদের প্রবলেম হয়নি। ঠিক আছে, নেক্সট। Which article states that no minister shall hold office unless he is a member of the state legislature within 6 months? কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে কোনো মন্ত্রী 6 মাসের মধ্যে বিধানসভার সদস্য না হলে তিনি পদে থাকতে পারবেন না? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর্টিকেল 164 ক্লজ 4, অনুচ্ছেদ
164 ক্লজ 4, অপশন নাম্বার বি আর্টিকেল 164 ক্লজ 4 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, আন্ডার হুইচ আর্টিকেল ক্যান দ্য স্টেট লেজিসলেচার লেজিসলেট অন ম্যাটার্স ইন দ্য স্টেট লিস্ট ডিউরিং ন্যাশনাল ইমার্জেন্সি? জাতীয় জরুরি অবস্থার সময় রাজ্য তালিকার বিষয়েও কোন অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়ন করা যায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি আর্টিকেল 250, অনুচ্ছেদ 250, অপশন নাম্বার বি আর্টিকেল 250 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হুইচ আর্টিকেল ডিলস উইথ দ্য ডিউরেশন অফ এ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি? রাজ্য বিধানসভার মেয়াদ কোন অনুচ্ছেদে, মানে রাজ্য বিধানসভার মেয়াদ কতটুকু হবে সেটা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি আর্টিকেল 172, অনুচ্ছেদ 172, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হুইচ আর্টিকেল এম্পাওয়ার্স দ্য গভর্নর টু ডিসলভ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি? কোন অনুচ্ছেদ রাজ্যপালকে রাজ্য বিধানসভা ভঙ্গ করার ক্ষমতা প্রদান করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি আর্টিকেল 174 ক্লজ 2B, আর্টিকেল 174 174 অনুচ্ছেদ ক্লজ 2, মানে ক্লজ 2 এর খ। ঠিক আছে, অনুচ্ছেদ 174 আর্টিকেল 174 ক্লজ 2B ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, আন্ডার হুইচ আর্টিকেল ক্যান পার্লামেন্ট লেজিসলেট অন এ সাবজেক্ট অফ এ স্টেট ইফ 2 or more states consent to it? 2 বা ততোধিক রাজ্যের সম্মতিতে সংসদ কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য বিষয়েও আইন প্রণয়ন করতে পারে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি আর্টিকেল 252, আর্টিকেল 252, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, under which article does the high court have power of superintendence of ওভার অল কোর্টস উইদিন দ্য স্টেট? কোন অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট রাজ্যের সমস্ত অধ্যস্থন আদালতের উপর তত্ত্বাবধানের ক্ষমতা রাখে? ভেরি ইম্পর্টেন্ট ফর হাইকোর্ট আপকামিং গ্রুপ ডি এক্সাম। ঠিক আছে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি আর্টিকেল 227, অনুচ্ছেদ 228, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, under which article is the oath or affirmation by members of a state legislature prescribed? রাজ্য বিধানসভার সদস্যদের শপথ বা অঙ্গীকার কোন অনুচ্ছেদে নির্ধারিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি আর্টিকেল 188, অনুচ্ছেদ 188, আর্টিকেল 188, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, which article provides that a state bill may be reserved by the governor for consideration of the president in certain cases of conflict with central law? কোন অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্রীয় আইনের সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে রাজ্যপাল কোন রাজ্য বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষণ করতে পারেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ আর্টিকেল 200, আর্টিকেল 200, অনুচ্ছেদ 200, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হুইচ আর্টিকেল ডিলস উইথ ইনকনসিস্টেন্সিস বিটুইন লজ মেড বাই পার্লামেন্ট অ্যান্ড লজ মেড বাই স্টেট লেজিসলেচার? সংসদ প্রণীত আইন ও রাজ্য বিধানসভার প্রণীত আইনের মধ্যে অসঙ্গতি কোন অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি আর্টিকেল 254, 254 অনুচ্ছেদ, অপশন নাম্বার সি আর্টিকেল 254 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, under which article is the requirement of recommendation of the governor for introduction of certain bills in the state legislature provided? কোন অনুচ্ছেদ অনুযায়ী কিছু নির্দিষ্ট বিল বিধানসভায় উত্থাপনের পূর্বে রাজ্যপালের সুপারিশ প্রয়োজন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি আর্টিকেল 207, অনুচ্ছেদ 207, অপশন নাম্বার সি আর্টিকেল 207 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হুইচ আর্টিকেল lays down the qualifications required to become a member of a state legislative assembly? রাজ্য বিধানসভার সদস্য হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা কোন অনুচ্ছেদে নির্ধারিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি আর্টিকেল 173, 173, অনুচ্ছেদ 173, অপশন নাম্বার ডি আর্টিকেল 173 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, under which constitutional mechanism can the strength of a Tripura legislative assembly be altered? কোন সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে ত্রিপুরা বিধানসভার আসন সংখ্যা পরিবর্তন করা যায়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি বাই পার্লামেন্টারি ল আন্ডার আর্টিকেল 170, অনুচ্ছেদ 170 অনুযায়ী সংসদের আইনের মাধ্যমে, অপশন নাম্বার সি বাই পার্লামেন্টারি ল আন্ডার আর্টিকেল 170 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, দ্য প্রিভিলেজ অফ ইমিউনিটি ফ্রম কোর্ট প্রসিডিংস ফর স্পিচেস মেড ইনসাইড দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ ডিরাইভড ফ্রম হুইচ কনস্টিটিউশনাল সোর্স? ত্রিপুরা বিধানসভার ভিতরে প্রদত্ত বক্তৃতার জন্য আদালতীয় কার্যক্রম থেকে অব্যাহতির বিশেষ অধিকার কোন সাংবিধানিক উৎস থেকে প্রাপ্ত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি আর্টিকেল 194 ক্লজ 2, অনুচ্ছেদ 194 ক্লজ 2, অপশন নাম্বার বি আর্টিকেল 194 ক্লজ 2 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, আন্ডার হুইচ কনস্টিটিউশনাল প্রিন্সিপাল ক্যান দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি legislate on a concurrent list subject even if a central law already exists subject to certain conditions? কোন সাংবিধানিক নীতির অধীনে ত্রিপুরা বিধানসভা সমবায় তালিকার বিষয়ে কেন্দ্রীয় আইন বিদ্যমান থাকলেও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আইন প্রণয়ন করতে পারে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি ডক্ট্রিন অফ রেপিউগনেন্সি আন্ডার আর্টিকেল 254 ক্লজ 2,
অনুচ্ছেদ 254 ক্লস 2 অনুযায়ী অসঙ্গতি নীতি, অপশন নাম্বার বি ডক্ট্রিন অফ রেপিউগনেন্সি আন্ডার আর্টিকেল 254 ক্লস 2 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, আন্ডার হুইচ আর্টিকেল ডাজ এ মেম্বার ইনকার লায়াবিলিটি টু পেনাল্টি ফর সিটিং অ্যান্ড ভোটিং ইন দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি উইদাউট টেকিং ওথ? শপথ না নিয়ে ত্রিপুরা বিধানসভায় বসা ও ভোটদান করলে কোন অনুচ্ছেদ অনুযায়ী সদস্য জরিমানার দায়ে পড়েন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি আর্টিকেল 193 193। অপশন নাম্বার সি আর্টিকেল 193 ইজ দ্য কারেক্ট আনসার। Next, if a question arises whether a member of Tripura Legislative Assembly has become subject to disqualification, which authority's opinion is binding on the governor before decision? ত্রিপুরা বিধানসভার কোনো সদস্য অযোগ্য হয়েছেন কিনা প্রশ্ন উঠলে সিদ্ধান্তের আগে রাজ্যপালের নিকট কার মতামত বাধ্যতামূলক? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশন। অপশন নাম্বার সি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, ইফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি passes a resolution for creation of a legislative council in the state, what majority is constitutionally required? ত্রিপুরায় বিধান পরিষদ সৃষ্টির জন্য বিধানসভা প্রস্তাব পাশ করলে সাংবিধানিকভাবে কী ধরনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি স্পেশাল মেজরিটি অফ টোটাল মেম্বারশিপ অ্যান্ড 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। মোট সদস্যের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা উপস্থিত সদস্যদের 2/3। ঠিক আছে, ওনারা প্রেজেন্ট থাকতে হবে ও ভোটও করতে হবে। সো কারেক্ট আনসার ইজ স্পেশাল মেজরিটি অফ টোটাল মেম্বারশিপ অ্যান্ড 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, সো এই ছিল আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, 25-26টা কোশ্চেন গতকালকে আমরা কভার করেছি। আরেকটা ভিডিও আসবে, সো অ্যাসেম্বলি রিলেটেড যা যা কোশ্চেন এগুলো আমরা মানে নেক্সট ভিডিও আগামীকালকে বা এর পরের দিন যেটা আসবে সেটাতে আমরা শেষ করে দেবো। টোটাল 9টা ভিডিও থাকবে, তারপর বাকি সাবজেক্টের দিকে আমরা ফোকাসটা শিফট করব। সবগুলো সাবজেক্ট ইকুয়ালি কিন্তু পড়তে হবে। ঠিক আছে, যাদের তোমাদের নোটস লাগবে তোমরা যোগাযোগ আমাদের সাথে করে নিতে পারো। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর ত্রিপুরার আসন্ন সমস্ত চাকরির পরীক্ষার নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। সমস্ত চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিও দেখে অ্যাকর্ডিংলি আপকামিং পরীক্ষার জন্য প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। ঠিক আছে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের চ্যানেলগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।